অপেক্ষার আর মাত্র একদিন আর তারপরই দেবীর বোধন। বাঙালির প্রাণের উৎসব, প্যান্ডেলে প্যান্ডেলে ফিনিশিং টাচ, চূড়ান্ত ব্যস্ততা উদ্যোক্তাদের। পুজোয় ঘোরা, খাওয়া দাওয়া, ঠাকুর দেখার প্ল্যানিং প্রায় শেষ। চতুর্থীর সকালেই বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে হাজির মানুষ। ঠিক কি ছবি ধরা পড়ছে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কুমোরটুলি থেকে, ঋত্বিক মণ্ডল রয়েছেন নলিন সরকার স্ট্রিট থেকে এবং পাশাপাশি গার্গী রায়চৌধুরী রয়েছেন বেহালার বুড়ো শিবতলা থেকে। আমি প্রথমে প্রীতমের কাছে যাব। প্রীতম রয়েছে কুমোরটুলি থেকে। প্রীতম, এই মুহূর্তে কুমোরটুলির ছবিটা ঠিক কিরকম ধরা পড়ছে? সঞ্চিতা, কুমোরটুলি তো নয়, মাঝে মাঝে মনে হচ্ছে যেন কৈলাস থেকে একের পর এক দেবী দুর্গা বাপের বাড়ি রওনা দিচ্ছেন। এবং আজকে এটা আরো ভালো মনে হওয়ার এইটাই কারণ যে বারোয়ারি পুজোগুলোতে আগে আগে চলে গিয়েছে ঠাকুর, এবং ঠাকুর অনেকে ওইখানেই তৈরি হচ্ছে, ঠিক কথা। কিন্তু বাড়ির পুজোর যে ঠাকুর, সেই ঠাকুর আজ ভোর থেকেই এই কুমোরটুলি থেকে রওনা দিচ্ছে। সেই জন্য মাঝে মাঝে মনে হচ্ছে কৈলাস দেখো, আর বাড়ির মানুষজনরা চলে এসে দেবীকে নিয়ে যাচ্ছে যেন বাড়ির মেয়েকে নিয়ে যাওয়া মতোই একদম পুরোপুরি লাগছে। আমার সঙ্গে কালিন্দির ভট্টাচার্য পরিবারের সবাই রয়েছেন। তারা আজকে এক কাট্টা হয়েছেন কেন জানো? তাদের বাড়ির পুজো, তবে এবার প্রথমবারের পুজো, প্রথম পুজো, তাই না? হ্যাঁ। কে আয়োজন করলো? তুমি কি আয়োজন করলে? বাবা করেছে। আচ্ছা, তোমাদের কাছে দেখছি যে ক্যামেরা রয়েছে, ক্যামেরা নিয়ে চলে এসছো। তোমার কাছে ক্যামেরা রয়েছে, কিরকম ছবি তুললে, কিরকম দেখলে? তুলেছি, আমি ভিডিও তুলেছি মেনলি, ও ছবি তুলেছে। আচ্ছা, আর তোমাদের বাড়ির ঠাকুর? বাড়িটা তো খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, প্রথমবারের পুজো আপনারা কি ফ্যামিলি সবাই এসেছেন? হ্যাঁ, আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন নিয়ে আমরা এসেছি। আমার মামাতো ভাই, আমার ভাগ্নে, জামাইবাবু, মেয়েরা আছে। আমার ওই যে পেছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি কে আপনার? উনি হলেন আমার মা। এই ফিলিংটা কিন্তু রয়েছে। আর যেটা বলছিলাম সঞ্চিতা, যে ওদের সঙ্গে ক্যামেরা রয়েছে। আর একটা ব্যাপার কিন্তু এখান থেকে ওরা সংগ্রহ করেছে, সেটা একটা ভয়ঙ্কর বাঁশি। ঢাক নেই কিন্তু, হ্যাঁ, বাঁশিটা তো কোথায় ঝুলি থেকে বেরোয়। ওই ছোটরাও এসছে। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। সঞ্চিতা, একেবারেই প্রীতম, বোঝাই যাচ্ছে চতুর্থীর সকালে মণ্ডপে যেমন ভিড়, তেমনি এই মুহূর্তে যেটা তুমি বললে কুমোরটুলিতেও একটা কৈলাস তৈরি হয়েছে। ঋত্বিক মণ্ডলের কাছে চলে যাব, নলিন সরকার স্ট্রিট থেকে ঋত্বিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ঋত্বিক, এই মুহূর্তে ওখানকার ছবিটা কিরকম? সত্যি আমি চতুর্থী সকালে প্ল্যান করেছিলাম যে অন্তত নর্থের ঠাকুরগুলো দেখে ফেলবো ফাঁকায়। কিন্তু সত্যি কথা বলতে এরা আটকে দিয়েছে। গত 1 ঘন্টা ধরে আমি এখানেই রয়েছি, দেখছি মেক্সিকোর আদলে ঠাকুর হয়েছে, মেক্সিকোর আদলে মণ্ডপ হয়েছে। আসলে এখানে আমার সঙ্গে যারা রয়েছেন তারা বেশ কিছু কোচি সদস্য আর মহিলারা রয়েছেন, ওরা পুজোর প্রস্তুতি করছিলেন। পাড়ার প্রোগ্রাম কে যেন করছিলেন, শারদ এসেছে, একটু করো। এসে শরৎ থিমের পরশ লেগেছে হবার পরে, সকালবেলায় ঘাসে রাজায় শিশিয়ে রেখা ধরে, আমলটি বন কাঁপে যেন তার বুট করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা ধসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে তুড়ি ভরে আসে টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি 2 বেলা, গরনে গরনে বড় সন্দেশে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে ফিরে বেশে নাই কোনো কাজে তারা, দিঘি ভরা জল টয় ঢল ঢল, নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে আছে, ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। আচ্ছা, দিঘি ভরা জল আর মানে করে ছল, আমি ওর সাথে খানিকটা করে হয়েছে, মানে খুব মজা লাগছে। মানে সবাই তৈরি করছে, ওর আদো বল, আর এরকম আরো অনেক সদস্য রয়েছে। নলিন সরকার সিট তৈরি হচ্ছে, আগামী 4 দিনের জন্য সাজবে গুজবে আর সেই সঙ্গে পুজোর প্রোগ্রাম করবে। আমি কিন্তু কথা দিলাম, আর আমি এখানে দাঁড়াবো না। এই আমি দেখছিলাম প্রীতম দা কুমোরটুলির দিকে রয়েছে, কৈলাস নাকি ওটা, আমি ওখানেও দেখতে যাব। আর সেই সঙ্গে বাকি উত্তর কলকাতার সমস্ত ছবিটা, এবং আমার অন্তত এখানে দাঁড়িয়ে যেটা বুঝতে পারছি, একটু আগেই নলিন সরকার স্ট্রিটের গেটটা খুলে দেওয়া হলো, কারণ ভিড় তর্স হইছে না, তারা বাইরে অপেক্ষা করছে কতক্ষণে ভেতরে ঢুকবে। এর মধ্যে তুমি ঘুরে নাও, উত্তর কলকাতা ঠাকুরগুলো দেখে নাও। আমি একটুখানি গার্গীর কাছ থেকে ঘুরে আসি। বেহারা বুড়ো শিবতলায় রয়েছে গার্গী আমাদের প্রতিনিধি। গার্গী, ওখানকার ছবিটা ঠিক কি রকম? এখানকার ছবিটা বলতে, এখানে পুজো শুরু হয়ে গেছে, চতুর্থী সকাল, বুঝতেই পারছো সবাই প্রচন্ড এনজয় করছে। তোমাকে তার আগে বলে দিই, এখানে যে আমি আগেই বললাম যে এবারে এখানকার থিম হচ্ছে শান্তি। তো শান্তি যিনি বার্তা বহন করে আনেন সেই গৌতম বুদ্ধ এখানে রয়েছেন। আর তুমি দেখতে পারবে যে ওপরেই
মানে বোধবৃক্ষ মানে অষ্টাঙ্গিক মার্কে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে মানে শান্তি সর্বত্র। আর তোমাকে আজকে চতুর্থীর সকাল এখানে ঢাকি বন্ধুরা সবাই উপস্থিত, পাড়ার ছোট সদস্য থেকে 8 থেকে 80 সবাই এখানে রয়েছে। ঢাকিরা রেডি ঢাক বাজার জন্য আর বাজানোর জন্য, আর এখানে সবাই রেডি নাচার জন্য। তো একটু হয়ে যাক।